السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم أو كما قال النبي صلى الله عليه وعلى آله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে যে মহান প্রতিপালক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দিনী মজমা দিনী মাহফিলের মধ্যে বসা কিছু কথা বলা শোনার জন্য তৌফিক দান করলেন। এই জন্য সকলে মিলে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক দু জাহানের সরদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, সময় কম, এশার আজান হয়ে যাবে, এই জন্য কোনো ভূমিকা না টেনে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যেই পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাকে বলে, ও দুনিয়ার ইমানদার মুসলমান, ও দুনিয়ার ইমানদাররা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকতে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা মধুর সুর দিয়ে ডাকতে বলতেছেন, ও ইমানদারেরা শোনো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। যদি ভয় করার মতো ভয় করতে না পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন, ভয় করার মতো ভয় যদি না করতে পারো, তাহলে প্রকৃত মুসলমান হইতে পারবা না। আল্লাহ তাআলা শুরুতে আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা প্রকৃত ঈমানদার মুসলমান না হয়ে কবরের মধ্যে আইসো না, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো।
আল্লাহ তাআলা আমাদেরকে কেন মুসলমান হওয়ার পরেও আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য বললেন? ও ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এত পয়গম্বর পাঠানোর পরে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে বোঝানোর জন্য, পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যুগে যুগে নবী আম্বিয়া কেরামকে পাঠাইছেন। এরপরে যখন নবীদের দরওয়াজা বন্ধ হয়ে গেল, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ছেড়ে তিনি পরপারের জিন্দেগিতে চলে গেলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা আমার, কান খুলে শুনে রাখবেন, যখন থেকে আমার আপনার পয়গম্বর দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন থেকে নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেল। এরপর সাহাবাইন, তাবেঈন এইভাবে চলতে থাকতেছিল। ও ইমানদার মুসলমান, সংক্ষিপ্ত একটা ঘটনা বলে আমার বয়ান শেষ করে দিতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী রাস্তা দিয়ে চলতেছে, পথের মধ্যে একটা কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল। কুকুরটি ডাকতে বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, কোথায় যাইবেন যান, আমার কোনো বাধা নাই, তবে ও বড় পীর, আমার একটা প্রশ্নের জবাব দিয়া আপনি এখান থেকে যান। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, কুকুর, কি এমন প্রশ্ন করতে চাও, তাড়াতাড়ি তোমার প্রশ্ন করে ফেলো। এবার কুকুর ডাকতে বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, বলেন বলেন, আপনি আব্দুল কাদের জিলানী বড় ভালো নাকি আমি কুকুর ভালো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি যদি বলেন কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যাবে। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমি যদি বলি কুকুর তুমি বড় ভালো আর আমি আব্দুল কাদের জিলানী খারাপ, তাহলে আল্লাহর কোরআনের বিপক্ষে চলে যাবে। এই জন্য আমি তোকে খারাপও বলতে পারি না, ভালো বলতে পারি না। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, কুকুর, এই মুহূর্তে আমি তোর প্রশ্নের জবাব দিতে পারলাম না, কেননা আমি আজকে দুনিয়ার জমিনের মধ্যে আছি। যেদিন আমি পরপারের জিন্দেগিতে পা দিব, যেদিন আমি আব্দুল কাদের জিলানী দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, ও কুকুর, সেদিন যদি আমার কবর যদি জান্নাতের বাগান হয়, সেদিন যদি আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়, আল্লাহ যদি আমার কবরের মধ্যে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দেয়, আল্লাহ যদি কবরের মধ্যে আমার যদি আযাব না দিয়ে যদি কিয়ামত পর্যন্ত আরামদায়ক ঘুম দেয়, ও কুকুর, সেই দিন তোমার প্রশ্নের জবাব দিতে পারবো। যদি সেই দিন আমি এই অবস্থাতে থাকি, তাহলে আমার প্রশ্নের জবাব, তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারবো। সেদিন আমি বলতে পারবো, কুকুর তুই বড় খারাপ, আমি কুকুর বড় ভালো। আল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি এই কথা বলার পরে কুকুরকে ডাকতে বলতেছে, কুকুর, আর যদি সেদিন আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, তাহলে সেই দিন আমার মতো খারাপ, আমার মতো নিকৃষ্ট আর দ্বিতীয় কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তিনারা কিভাবে এই কথা বলতে পারলেন? এত বড় পীর, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পীর যেটাকে বলা হয়েছে, যিনার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি নিজেকে ভালো বলতে পারেন না। কেন? আল্লাহর ভয়। আমি যদি কবরের মধ্যে গিয়ে যদি আমার
আযাব হয়, তাহলে ওই কবরের মধ্যে যদি আমি সওয়ালের জবাব দিতে না পারি, তাহলে আমি আব্দুল কাদের জিলানীও খারাপ। এই জন্য তিনি নিজেকে এত বড় বীর হওয়ার পরও নিজেকে ভালো বলতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। সাহাবীরা ডাক দিয়ে বলতেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপর আপনি কেন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী বন্ধুরা, ভাইরা আমার, শোনো, আমি জানি না আমি ওমর কতটুকু ভালো কতটুকু খারাপ। ওই কবরে ঘরের মধ্যে যাওয়ার পর যদি আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা না জানি কোনো একটা ভুলের কারণে যদি আমার কবরকে জাহান্নাম বানায়া দেয়, আমাকে যদি আল্লাহ তাআলা এত বড় দায়িত্ব দেওয়ার পরে আমি যদি ছোট্ট একটা ভুলও করে বানাই দেই, আল্লাহ তাআলা যদি আমারে প্রশ্ন করে, এই ওমর দুনিয়ার মধ্যে অর্ধ পৃথিবীর বাদশা ছিলা, দুনিয়ার মধ্যে অর্ধ পৃথিবী তুমি শাসন করেছো, তুমি যদি আমাকে যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে, অমুকের রিজিক তুমি নষ্ট করেছো, অমুকের হক তুমি নষ্ট করেছো, সেই দিন যদি সওয়ালের জবাব দিতে না পারি, তাহলে